বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? সেই সোনালী সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে রক্ত দেওয়া লাগবে। কথা বলেন কথা বলেন। সেই সোনালী সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে শরীরের ঘাম ঝরানো লাগবে, হাত দেওয়া লাগবে, পা দেওয়া লাগবে, চোখ দেওয়া লাগবে। ও তালার তাওহীদি জনতা, আপনাদের সম্পর্কে আমার ধারণা আছে এ তালার তাওহীদি জনতা কোরআনের জন্য জীবন দেয়, তবে বাতিলের কাছে মাথা নত করে না। আমি আজকে দেখতে চাই কোরআন বিজয়ের জন্য যদি নিজের জীবনকে উৎসর্গ করতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, জেলে যেতে হয়, ফাঁসির কাছে যেতে হয়, যেতে রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহ কাছে হায় দেয়। আমার তিনি ভাইরা যে কথা বলতেছিলাম, কষ্ট হচ্ছে না তো? মিশরে একটা প্লেগ রোগ দেখা দিল, মহামারী আকার ধারণ করলো। যার হয় সে মারা যায়, যার হয় সে মারা যায়। হাজার হাজার লাশ, হাজার হাজার লাশ, গভীর মনোযোগ, হাজার হাজার লাশ মিশরের সরকারি কবরস্থানের গেটের সামনে হাজির। দারোয়ান কয়জন? আরো জোরে বলেন। লাশ কতগুলো? হাজার হাজার লাশ। ফেরাউন একা সামলাই পারতেছে না। তখন মনে পড়ে গেছে বন্ধু হামানের কথা। আমার দিনী ভাইরা সঙ্গে সঙ্গে হামানের কাছে টেলিফোন করেছে। সেই যুগের টেলিফোন। আমার ভাইরা, ও হামান, ও বন্ধু তুমি কই? বলছে আমি তো সেই কোন জায়গায় তরমুজ ক্ষেতের সহকারী কর্মচারী পদে আছি। তুমি তো এখন সরকারি লোক, পাওয়ারটাই আলাদা। তুমি আমার এখন খোঁজ খবর নাও না? আমি তো সেই তরমুজ খেতে পড়ে আছি। বন্ধু হামান, ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, ও বন্ধু হামান, আর তরমুজ খেতে থাকা লাগবে না। আজকের থেকে তুমি সরকারি কবরস্থানের সহকারী দারোয়ান পদে জয়েন করো। আমি উপরে কথাটা তো বলে নিয়েছি, তুমি আজকের থেকে জয়েন। আমার তিনি ভাইরা, হামান জয়েন করলো সরকারি কবরস্থানের সহকারী দারোয়ান। ফেরাউন তখন ডাক দিয়ে বললো, বন্ধু তাকায় দেখো, হাজার হাজার লাশ। এই লাশগুলি আমি একা দাফন করে পারি না, তুমি আমাকে বুদ্ধি দাও কেমনে আমি এই লাশগুলো দাফন করব। হামান তখন বলছে, বন্ধুরে ও বুদ্ধিও আমার কাছে আছে। কথা বোঝেন নাই? ঘুমাসতেছে? বলছে বন্ধু ও বুদ্ধিও আমার কাছে আছে, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। বলছে বলো বন্ধু কি বুদ্ধি? বলছে এমন একখান বুদ্ধি তোমার আমি দেব, সেই বুদ্ধি যদি তুমি মেনে চলতে পারো তাহলে কি হবে শোনো, লাশও দাপন হবে, এক্সট্রা কিছু মাল করিয়ে আসবে। বুঝলেন নাই? লাশও দাপন হবে, এক্সট্রা কিছু টাকা পয়সাও তোমার কাছে আসবে। বলছে সেটা আবার কেমন বুদ্ধি? হামাম তখন ডাক দিয়ে বলে, বন্ধুরে সরকারি কবরস্থানের নিয়ম কি? বলে একটা লাশ দাফন করলে 1 টাকা। বলছো তুমি একটা সাইনবোর্ড মেরে দাও, আজকে থেকে নিয়ম আর নিয়ম থাকছে না। সরকার নিয়ম করেছে একটা লাশ দাফন করলে 1 টাকা। আমি ফেরাউন নিয়ম করে দিলাম, একটা লাশ দাফন করলে 1 টাকার পরিবর্তে যারা 5 টাকা দিতে পারবে তাদের লাশটা আগে দাফন করা হবে। ও বন্ধু তুমি তাকায় দেখো, সরকারি কবরস্থানের সামনে সব কোটিপতিদের লাশ, আত্মীয় স্বজন দেখো সব কোটিপতি। তুমি যদি 1 টাকার পরিবর্তে 5 টাকা চাও, জনগণ একবারও না করবে না। তুমি শুধু একটা বার বলে দাও, জনগণ দেখবা তোমার কথা শুনে আগে লাশ দাফন করার জন্য 5 টাকার পরিবর্তে অনেকে 10 টাকাও দেবে। আমার কাজটা আগে করে দেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আলোচনা যদি বুঝে থাকেন এই সিস্টেমটাকে বাংলাদেশে কি বলে? এই তো তালার শ্রোতা, এই জন্য এত ভালো লাগে আমার। চালাক শ্রোতা আলোচনা বুঝে, ঘুষ বলে। কি বলে? ঘুষ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমাদের বাংলাদেশে ঘুষ নেই না? নেই। সব জায়গায় থাকলেও তালায় নেই। আপনাদের বিরুদ্ধে বলে আমি মারবো, বাড়ি যাওয়ার সময় যদি আমার ধরে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, বাংলাদেশে শুধু ঘুষ আছে তা নয়, আমার দেশের সরকারি অফিস আদালতের চেয়ার টেবিল জানলা দরজা রড বালি সিমেন্ট পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? একটা কাজ আপনি হাসিল করতে যাবেন, ঘুষ আছে না নাই? একটা ফাইল সই করতে গেলে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে। কথা বলেন কথা বলেন কথা বলেন। টেবিলের নিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ আছে না নাই? আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, একটা পুলিশে, একটা আর্মিতে একটা চাকরি পেতে গেলে আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা ঘুষ আছে না নাই? ইতিহাস গবেষণা করেন,
এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল মিস্টার ফেরাউন। কথা বলেন, আমাদের দেশে ঘুষের সিস্টেম কি জানেন? রমজান মাসে একজন ঘুষ দিতে গেছে, ঘুষ ছাড়া তো কাজ হবে না। রমজান মাসে ঘুষ দিতে গেছে, তো যে অফিসার ঘুষ নিবেন উনি আছেন রোজা। হুজুর কষ্ট হচ্ছে না তো? উনি আছেন কি রোজা। তো বলতেছে এখনো তো ইফতারির 2 ঘন্টা বাকি, এক কাজ করো, এখন নেওয়া যাবে না, তুমি ওই টেবিলটা ড্রয়ারটা টান দাও, দিয়ে ড্রয়ারে রেখে যাও, ইফতারি হয়ে যাওয়ার পরে তারপরে আমি নেব। এখনো তো হাত দেওয়া যাবে, রোজা আছে। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, এইরকম প্রত্যেকটা সেক্টরে চলছে কি চলছে না? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইরা আমার। আমার তিনি ভাইরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল মিস্টার ফেরাউন বাংলার জমিনে। আজকে যারা একটা ফাইল সিগনেচার করতে গিয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়, আজকে যারা একটা চাকরি দিতে গিয়া লক্ষ টাকা ঘুষ নেয়, আমার ভাইরা গরিবের মাল আত্মসাৎ করে, গরিবের আবেগকে কাজে লাগিয়ে আজকে যারা লক্ষ লক্ষ টাকা এক একটা কলমের সিগনেচারে গরিবের দেশের টাকা যারা বিদেশে পাচার করে, প্রত্যেকটা ফেরাউনের জাত ওরা মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। এদের রক্ত পরীক্ষা করেন, এদের রক্তে মুসলমানের রক্ত নাই, সব ফেরাউনের রক্ত। কথা বলেন না কেন ভাইরা আমার? কষ্ট হচ্ছে? এই ভাইয়া কই যান? এই যে যুবক ভাই কই যান? যুবক মানুষ উঠে যাবে না, না বসেন। যুবক মানুষ উঠে যাবেন, 2-1 মুরব্বী উঠুক। যুবক মানুষ উঠলে মানে ইজ্জত থাকে। হ্যাঁ, আমার এই চাচা বলি যোগিন মত। আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় যে কত মজা। আমি এক জায়গায় মাহফিলে গেছি দক্ষিণবঙ্গে, দক্ষিণ অঞ্চলে আশা শুনি সম্ভবত। তো কারেন্ট চলে গেছে আলোচনার মাঝখানে। তো এক চাচা বলতেছে ওই ঘেরের তো একটু নোনা পানি তুলি ওই এর মধ্যে পুরি দাও, দেখেন চলবে। আমার দিনী ভাইরা, এটা আঞ্চলিকতা, এটা আল্লাহ তাআলার নিয়ামত। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে কেন আলহামদুলিল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘুষ প্রথম শুরু করেছিল কে? যে যার অনুসরণ করবে সে তার উম্মত। সর্বপ্রথম ঘুষ শুরু করেছিল ফেরাউন। আজকেও যারা ঘুষ খায় এরা ফেরাউনের উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, বাবাজিরা আমার, লাশ দাফন হয়ে গেল। সরকারি অফিস আদালতের সমস্ত কর্মচারী যারা পৃথিবীর জমিন থেকে বিদায় হলো, তাদের লাশ দাফন হলো। অনেকগুলো টাকা ফেরাউনের অ্যাকাউন্টে তাফসিরের ভিতর বিভিন্ন বর্ণনা আসছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে সূরা কসাসের তাফসির আপনারা দেখবেন, ওই সময় ফেরাউন 70,000 টাকার মালিক। কত? ওই সময় আরো 30,000 বছর আগে 70,000 টাকার মালিক ওই সময় ফেরাউন। আমার দিনী ভাইয়েরা, এভাবে চলতে লাগলো ফেরাউনের হামানের জীবন। আমার দিনী ভাইয়েরা আমার, বাবাজিরা, বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন হামান ডাক দিয়ে বলছে, বন্ধু রে, ও বন্ধু, তুমি কি চিন্তা করেছো তোমার কাছে যে এই 70,000 টাকা আছে, এই 70,000 টাকা কিয়ামত পর্যন্ত যদি তোমার কাছে থাকে, 70,000 টাকা বেরিয়ে 70,001 টাকা হবে না? হবে? যেরকম হবে। তোমার কাছে যদি থাকে 1 টাকাও বাড়বে না। একটা কাজ করো, আমার কাছে একটা টাকা বাড়ানোর বুদ্ধি আছে। টাকা বাড়ানোর বুদ্ধি আছে। ও বন্ধু, সেই বুদ্ধিটা কি বল? এমন একটা বুদ্ধি তোমার দেব আমি, হামান বুদ্ধির কামান বুদ্ধির গোপাল ভাঁড়। এমন একটা বুদ্ধি তোমার দেব, ওই বুদ্ধিটা যদি তুমি পালন করতে পারো তাহলে টাকাও টাকা থাকবে, আবারও কিছু এক্সট্রা বাড়বে। বুদ্ধিটা কি বল? বলছো ওই 70,000 টাকা জনগণের মাঝে ছড়াই রাখ। জনগণের মাঝে ছড়াই রাখ, দেখবি 1 বছর পর 70,000 টাকা 1 লাখ টাকা হয়ে গেছে। 2 বছর পর 70,000 টাকা ডবল হয়ে 1,40,000 হয়ে গেছে। আমার ভাইরা, একটু আওয়াজ করে যদি আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন তো এই সিস্টেমটাকে বাংলাদেশের ভাষায় কি বলে? আরো জোরে বলেন। আমাদের দেশে সুদ নেই। হ্যাঁ, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। আমার দিনী ভাইরা, আর আমার বাংলাদেশে আমার দিনী ভাইরা, একজন ব্যক্তি সুদ খেয়ে নোবেল পুরস্কার পেয়েছে। কি নাম? একটু জোরে বলেন। ডাক্তার ইউনুস খান। আমার দিনী ভাইরা, আমার ওয়াজিরা, সুদ খেয়ে নোবেল পুরস্কার পেয়েছে। এত বেশি সুদ খেয়েছে, 100 টাকায় 47 টাকা সুদ, যা ফেরাউনও খায়নি। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে, আমার দিনী ভাইরা,
7 সুদখোরের নাম একটা কাগজে লিখে গরুর গলায় ঝুলোই দিলে নাকি গরুর আঁটুল পোকা পড়ে যায়। হ্যাঁ বলছি পোকা যা কোথায় আমার শ্রোতা কি পাইছি ভাই, গভীর মনোযোগ দেন আমার দিনী ভাইরা। আঁটুল পোকা না কি পোকা বলে না, এই পোকা 7 সুদখোরের নাম এক কাগজে লিখে গরুর গলায় ঝুলাই দিলে নাকি গরুর আঁটুল পোকা পড়ে যায়। আমি বলি মুরব্বী 7 সুদখোর লাগবে না, ডক্টর ইউনুসের নাম একা একটা কাগজে লিখে গরুর গলায় ঝুলিয়ে দিয়ে দেখেন ও গরুর আঁটুল পোকা তো দূরে থাক বিসি শুদ্ধ পড়ে যাবে। কথা বলেন, এত বেশি সুদ সেটিয়েছে আমার তিনি ভাইয়ারা। গভীর মনোযোগ দিবেন, সুদ খাইলো এই লোকটারা জাতিসংঘ নোবেল পুরস্কার দিল। তার মানে আমরা লক্ষ্য করলাম, আমরা বুঝতে পারলাম যে যত বেশি সুদ খাইতে পারবে ওই পাবে নোবেল পুরস্কার। কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। আজকে আপনি দেখাতে পারবেন না গোটা দুনিয়া যারা ইসলামী আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলামী স্কলার একজন নোবেল পুরস্কার পেয়েছে গোটা দুনিয়ায় এরকম নয়। কারণ এটা তো জাতিসংঘ না, এটা হলো বেজাতি সংঘ। কথা বলেন ঠিক কিনা আমার তিনি ভাইয়েরা। আর একজনকে নোবেল পুরস্কার দিয়েছিল মায়ানমারের অং সান সুচি। কথা বলেন, 27 কেজি ওজন। কত কেজি? কত কেজি? 27 কেজি ওজন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমার মুসলমান ভাইদেরকে কত কঠিনভাবে সে নির্যাতন করলো, আগুন দিয়া পুড়িয়ে, এরপরে কোড়াল দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আমার দিনী ভাইরা, একটা দৃশ্য মোবাইলের মধ্যে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। পরবর্তীতে এই ভিডিওটি মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, ইন্টারনেট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আমার দিনী ভাইরা, ঘটনার ছিল এরকম, মনে করুন আমার এরকম যুবক ভাইয়ের মতো একজন যুবককে মায়ানমারের বৌদ্ধ সেনাবাহিনীরা তারা গ্রেপ্তার করলো। কি করলো? গ্রেপ্তার করে ফেললো। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন, গ্রেপ্তার করে পিঠ মোড়া দিয়ে তাকে বেঁধে ফেললো। বেঁধে ফেলে